নমস্কার, ট্রাভেল উইথ উর্পির নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন কিন্তু নিরামিষ খান, তাদের জন্য এটি একটি আদর্শ রেসিপি। চলুন ঝটপট বানিয়ে ফেলি। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমেই একটি বড় সাইজের এঁচড় নিয়েছি। সেটাকে ভালো করে কেটে পরিষ্কার করে তার থেকে বীজগুলো আর মাংসর মতো অংশটা নিয়ে নিলাম। এরপর একটা কুকারের মধ্যে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি, লবণ, গোলমরিচ, তেজপাতা। এরপর কেটে রাখা এঁচড়ের টুকরোগুলো দেব আর জল দিয়ে 2 থেকে 3টে সিটি দেব, যেন 70% সেদ্ধ হয়। এরপর আমি আবার একটা পাত্র পাশে নিয়ে তাতে নুন দিয়ে কয়েকটা আলু সেদ্ধ করতে দিচ্ছি। এইগুলো হতে হতে আমি ভাবলাম বেরেস্তাটা ভেজে নিই। বেরেস্তা ভাজতে ভাজতে যথারীতি আলুও সেদ্ধ হয়ে গেছে। এদিকে বেরেস্তা ভাজা চলছে, ভাবলাম চালটা সেদ্ধ করা যাক। তাই এই পর্যায়ে প্রচুর পরিমাণে নুন দিয়ে চাল সেদ্ধ করব। বিরিয়ানি মশলা দেব, গোলাপ জল, আতর, কেওড়া জল এবং তেজপাতা। লেবুর রস দিয়ে চালটা সেদ্ধ করব যেন ঝরঝরে হয়। চাল সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। চলুন জলটা ঝরিয়ে ফেলি। তাহলে বেরেস্তা ভাজলাম, এখন ভাজলাম এঁচড়। এরপর আমি টক দইটা লবণ আর ভাজা মশলা দিয়ে রেডি করে নিলাম। একটা বড় পাত্রে কিছুটা ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম করে এরপর বিরিয়ানি সাজানোর পালা। চাল দিলাম ঘিয়ের ওপর, তারপর বিরিয়ানি মশলা দিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম, এঁচড় ভেজে রাখা, তার উপর দই, আবার আমি দিয়ে দিচ্ছি চাল, আবার দই দিলাম। এরপর আবার উপর থেকে এঁচড় ছড়াচ্ছি এবং কয়েকটা স্তর লেয়ারগুলো দেখছেন, আলুগুলোও এই পর্যায়ে দিচ্ছি, বেরেস্তা দিচ্ছি, আবার উপর থেকে চাল দিচ্ছি। এইভাবে ছড়ানো হয়ে গেলে উপর থেকে আলু দিলাম আর এখানে কেওড়া জল, গোলাপ জল, সামান্য পরিমাণে মিঠে আতর, বিরিয়ানি মশলা দিয়ে এরপর ঢাকা দেবার পালা। ঢাকাটা কিন্তু অবশ্যই আটা চারিদিকে দিয়ে নিয়েছি যেন এর স্মেলটা বেরিয়ে না যায়। 20 মিনিট রেখে দিয়েছি। চলুন দেখাই কেমন হলো। ছুরি দিয়ে কেটে তুলছি। উফ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখেছেন কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কেশরও দিলাম না, দুধও দিলাম না, যেহেতু বিরিয়ানিতে আমি খুব একটা দুধ দিতে পছন্দ করি না। চলুন দেখাবো কেমন সেদ্ধ হয়েছে বীজগুলো। দেখেছেন কি সুন্দর সেদ্ধ হয়েছে। চলুন, ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।